বাবি 2 মিনিট 2 মিনিট। তুমি কেন শুধু শুধু আবার এসব করতে গেলে? আমি তো তোমাকে চাটা করেই দিতে পারতাম। খবরদার খবরদার, এইদিকে এগোবে না। তোমার আমি এই গাজরের মতো নাক কেটে নেবো। তোমাকে অনুরাগ বলেছিল বিছানায় শুয়ে থাকতে, আর তুমি সেখানে দিন রাত ওঠানামা করছো। অনুরাগদা মোটেই আমাকে বিছানায় শুয়ে থাকতে বলেনি। অনুরাগদা তোমাকে এখানে আগুনের সামনেও আসতে বলেনি। এখানে তুমি এখানে এসে তোমার কোনো কাজ নেই। আচ্ছা তুমি কি করছো বলো তো? আমি আমি তোমার জন্য কিচেন স্টু করছি, চিকেন স্টু। চলো 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 চলো, এবার আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। আর তুমি সোনা সোনা মুখ করে খেয়ে নেবে, ঠিক আছে? তুমি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করতে গেলে। মা তো এসে আমাকে খেতে দিতই, তাছাড়া আমার তেমন খিদেও নেই এখন। এই একটি শব্দ তুমি আমার সামনে উচ্চারণ করবে না বলে রাখলাম। তোর খিদে আছে কি নেই সেটা আমি এবার থেকে ঠিক করব। কি অবস্থা হয়েছিল বলতো শরীরটা? এইবার আমরা স্টু খাবো, স্টু। এই যে দেখি, মা একটু 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 খেয়ে নে। দেখ মা, একটা কথা বলি। মানুষের না বেঁচে থাকার জন্য, বড় একটা জীবনে বাঁচার জন্য দরকার আকাশকে গোল হিসেবে দেখা। অর্থাৎ আকাশ আলটিমেট গোল, বুঝলি মা? এটা খেনে 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 খেনে। হ্যাঁ, আর আকাশকে যদি তুই একমাত্র গোল করতে পারিস না, মানে আকাশ ছুঁতে চাস না, তাহলে দেখবি তোর এই যে চারপাশের বৃত্ত থেকে ক্রমাগত ছোট ছোট এই সমস্ত কষ্ট, এই সমস্ত অযত্ন, এই সমস্ত অসম্মান, এগুলোকে তুই উপেক্ষা করতে পারছিস, বুঝলি মা? আমি কিন্তু আকাশ ছুঁতে চাওয়া মানে কিন্তু বলতে চাইছি না দুহাতে আকাশ ছোঁয়া। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের জীবনে অনেকগুলো চাওয়া পাওয়া থাকে তো, আর সেই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করা। দেখ, এই যে ছোট ছোট বৃত্তগুলো থেকে, এই ছোট ছোট বৃত্তগুলো থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ছোট বৃত্ত থেকে মেজ বৃত্ত, মেজ বৃত্ত থেকে বৃহত্তর বৃত্ত, তারপর সমস্ত বৃত্ত অতিক্রম করে একটা বৃত্তহীন জীবনের মাঝখানে গিয়ে দাঁড়ানো। আর একবার যদি তুই আকাশের দিকে তাকিয়ে এইটাকে ঠিক করতে পারিস না মা, এই বৃত্তহীন জীবনের বাইরে চলে যেতে পারবি। জীবন তো একটাই, বেঁচে থাকার তো একটা মানে থাকতে হবে, তাই না? হ্যাঁ, দেখ, তোর গলায় সুর আছে মা, তোর গলায় সুর আছে। তুই একটা আশীর্বাদধন্য মানুষ। তোর সুরগুলো দিয়েই তুই এই বৃত্তগুলোর বাইরে চলে যেতে পারবি, এক বিশাল অনন্ত বৃত্তের মাঝখানে, যেখানে কোনো বন্ধন নেই, সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবি, তাই না? কঠিন হয়ে গেল?
আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। দেখ, ধর তুই একটা কোনো কিছু চাইছিস, সেই চাওয়াটাকে তোর এখন মনে হচ্ছে এটা না পেলে বোধহয় আর বাঁচবো না। কিন্তু তুই যদি একবার এই খাকা অল্প একটু খেয়ে নে, একবার যদি এই ছোটখাটো চাওয়া পাওয়াগুলোকে পেরিয়ে যেতে পারিস একটা বৃহত্তর বৃত্তের সন্ধানে, তাহলে পরে কোনোদিন তাকিয়ে তোর মনে হবে, ভাগ্যিস আমি এই বৃত্তের মাঝখানে আটকা পড়িনি। দেখ, এই ছোটখাটো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠাটাই কিন্তু একটা সাধনা। শোন মা, তুই হচ্ছিস শিল্পী, তুই কোনো পারফর্মার নোস। আর শিল্পীর জীবন মানেই একটা বন্ধনহীন জীবন। শিল্পী তো কোনো বদ্ধ জায়গায় থাকতে চায় না মা। শিল্পী সবসময় মুক্তির খোঁজে থাকে। মুক্তি তার জীবনের একমাত্র লক্ষ্য। তুই হচ্ছিস শিল্পী, তুই কোনো পারফর্মার নোস। আর শিল্পীর জীবন মানেই একটা বন্ধনহীন জীবন। শিল্পী তো কোনো বদ্ধ জায়গায় থাকতে চায় না মা। শিল্পী সবসময় মুক্তির খোঁজে থাকে। মুক্তি তার জীবনের একমাত্র লক্ষ্য। নে মা, খা। আমি তোমার কথা বুঝতে পেরেছি ভাবি। তুমি আর ভেবো না। আমি বাঁচতে হবে মা, প্রকৃতভাবে বাঁচার মতো করে বাঁচতে হবে। একটাই তো জীবন, না? তুই অনুরাগকে বড্ড ভালোবেসে ফেলেছিস না? এই সময়গুলো তো বড় অসহায় লাগে মা। এই সময়গুলোতে তোর ভাবির তো আর কিছু করার থাকে না। কারণ মনের ওপর তো জোর কাটানো যায় না। তুমিও তো কিছু খেলে না। তোমার তো এখন চা খাবার সময়। তকতকে ঘা হয়ে আছে এখন তো জায়গাটা, তাই কোনো রকম একটু খোঁচালে এখনো রক্ত চুইয়ে পড়ে। আমার কথা, তাই মা আমার কথা পাল্টাচ্ছে। ভাবি, কি হলো? খাবো। আমি এই তোকে তো খাইয়ে নিয়েই আমি এক কাপ চা করে নেব। আমি আবার কবে গান গাইতে পারবো ভাবি? যত তাড়াতাড়ি সম্ভব। গান গাইতে গেলে জোর লাগে, দম লাগে, তাই না? সুতরাং ভালো করে খাওয়া দাওয়া না করলে কি করে হবে, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব তোমায় গানে ফিরে আসতে হবে। খেয়ে নাও। বাপরে বাপ, দিদি আগে এক গ্লাস জল খাও। ও বুঝলে, দুটো বড় কাজ হয়ে গেল। একটা পাড়ার লোকদের বলা আর তোমার বন্ধুদেরকে বলা, দুটোই হয়ে গেল। উফ, নদী